আমার মতো যারা ফ্রি ভিপিএন ইউজ করেন তারা আজকে থেকে সাবধান থাকবেন ফ্রি ভিপিএন ইউজ করার আগে। আর এই ভিডিওটা দেখার পর আমি শিওর যে আপনি ফ্রি ভিপিএন ইউজ করা বন্ধ করে দিবেন এবং আপনি এটার পরিবর্তে কোন ভিপিএন ইউজ করবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দিব। সো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন যে ভিপিএন আসলে কতটা ভালো এবং কতটা ক্ষতিকর। আপনারা অনেকেই ভাবেন যে ভিপিএন মানেই হচ্ছে শুধু নিরাপত্তা, অর্থাৎ আপনার প্রাইভেসি আরও বেটার হবে, বৃদ্ধি পাবে। কিন্তু বেশিরভাগ মানুষ এইখানেই বোকামি করে। এই 7 ধরনের ভিপিএন যদি আপনি ইউজ করেন তাহলে আপনি হ্যাকার না, বরং আপনি আপনার নিজের ডেটাকে অন্য কোম্পানির কাছে ফ্রিতে বিক্রি করে দিচ্ছেন কোনো টাকার বিনিময় ছাড়া। অ্যান্ড আপনি যদি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনি নিজের ভুলের জন্য নিজেই দায়ী থাকবেন। তো চলেন শুরু করা যাক। আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন, আপনি কি একবারও ভেবে দেখেছেন যে ফ্রি ভিপিএন কোম্পানি কিভাবে টাকা কামায়? আজকাল আমরা যে কোনো অ্যাপস ইউজ করতে গেলে সেখানে প্রিমিয়াম ভার্সন কিনতে হয়, সাবস্ক্রিপশন দিতে হয়, তাহলে ফ্রি ভিপিএন আমাদের থেকে টাকা চায় না কেন? এইখানেই আসল খেলা। আপনি ভাবেন সব কিছু ফ্রি। ভাই, আসলে ফ্রি বলতে কিচ্ছু হয় না। আপনি তাদের কাছে আপনার ডেটাকে বিক্রি করেন, তারা সেই ডেটাগুলোকে অন্যান্য কোম্পানির কাছে যেমন গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর কাছে বিক্রি করে এবং তারা টাকা কামায়। বাস্তব দিক থেকে কোনো ভিপিএন ফ্রি হয় না। কোনো সার্ভার, কোনো ব্যান্ডউইথ, কোনো টিম ফ্রিতে কাজ করে না। আর মূলত এভাবে ভিপিএন কোম্পানি আপনার থেকে ডেটা নিয়ে সেগুলোকে বিক্রি করে টাকা কামায়। সহজ বাংলায় বলতে গেলে আপনি তাদের কাছে একটা পণ্যের মতো। তারা আপনাকে ব্যবহার করে আপনাদেরকে ছুলে ফেলে দেয়। এখন সবচেয়ে সেই আসল প্রশ্ন, আমাদের ভিডিওর উদ্দেশ্য, যে তাহলে কোন ধরনের ভিপিএনগুলো আমরা ব্যবহার করব না। টাইপ নাম্বার 1, যেসব ভিপিএন কোম্পানি নিজস্ব কোনো কোম্পানি থাকবে না বা তাদের ওয়েবসাইট থাকবে না, সেসব ভিপিএন আপনি ভুল করেও ব্যবহার করবেন না। যদি আপনি প্লে স্টোরে ঢোকেন হাজার হাজার ফ্রি ভিপিএন দেখতে পাবেন, কিন্তু সবগুলো আপনি ব্যবহার করবেন না। যাচাই বাছাই করে যে কোনগুলা লিগ্যাল, কোনগুলা কোম্পানি আছে, কোনগুলা টিম নিয়ে কাজ করে, আপনি শুধু সেইগুলাই ব্যবহার করবেন। আর যেগুলো মূলত আপনাকে ফ্রিতে দেখায় যে ফ্রি ভিপিএন, ফ্রি ব্যান্ডউইথ, ফ্রি টিম, সেগুলো হচ্ছে আপনার ডেটা কালেক্ট করার মেশিন এবং সেই ডেটাগুলোকে তারা বিক্রি করে দেয়। টাইপ নাম্বার 2, যেসব ভিপিএন বলে 100% ফ্রি এবং আনলিমিটেড ব্যান্ডউইথ। ভাই, প্রথমেই আমি আপনাকে বলি এটা 100% ভুল কথা। আনলিমিটেড স্পিড বলতে কিচ্ছু হয় না এবং আনলিমিটেড বা 100% ফ্রি বলতে কিচ্ছু হয় না। 100% ফ্রি না, বরং তারা এটা দাবি করে যে 100% ডেটা কালেক্টেড এবং আনলিমিটেড ডেটা আপনার কাছ থেকে নিয়ে যায়। সুতরাং এই জাতীয় যারা কথা বলে বা যেই ভিপিএন কোম্পানিগুলো বলে, অবশ্যই তাদেরকে স্কিপ করুন। টাইপ নাম্বার 3, যেসব ভিপিএন আপনার কাছ থেকে আপনার লোকেশন পারমিশন চায় এবং আপনার কন্ট্যাক্টের মধ্যে অ্যাক্সেস করতে চায়, সেসব ভিপিএনকে এখনই স্কিপ করুন। দেখেন ভাই, ভিপিএন হচ্ছে আমরা আমাদের সার্ভারকে আরও গোপন করতে চাই, আমার লোকেশনকে আমি হাইড করতে চাই। তাহলে কেন আমি সেই ভিপিএন কোম্পানিকে আমার নিজস্ব লোকেশন বলে দিব এবং তারা আমার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে কেন অ্যাক্সেস নিতে চাইবে? তাদের কি দরকার? সো অবশ্যই এসব ভিপিএন থেকে খুব সাবধান থাকবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ভিপিএনের কাজ হচ্ছে আপনার লোকেশনকে হাইড করা, আপনার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে অ্যাক্সেস করা নয়। টাইপ 4, চাইনিজ অরিজিন ফ্রি ভিপিএন। দেখেন, চাইনিজ নাম শুনে আপনারা ঘাবড়ে যাবেন না। আমি এখানে কোনো দেশের অপমান করতেছি না এবং কোনো দেশ সম্পর্কে কথা বলতেছি না। আসলে আমি এটা দ্বারা এটা বলতে চাচ্ছি যে একটা নির্দিষ্ট দেশের ভিপিএন আপনি ব্যবহার করবেন, কিন্তু আপনি যদি নাই জানেন যে আপনার ডেটাগুলো কোন দেশে কোন সার্ভারে যাচ্ছে, তাহলে অবশ্যই সেই ভিপিএনগুলোকে আপনার স্কিপ করা উচিত। কেননা আপনার ডেটা কোথায় যাচ্ছে বা কাদের কাছে বিক্রি হবে এগুলার থেকে অবশ্যই সতর্ক থাকা উচিত। টাইপ নাম্বার 5, আমরা কিন্তু বাজারে অনেক রকম ভিপিএন দেখি। তার মধ্যে কিছু ভিপিএন রয়েছে, তারা বলে আমাদের ভিপিএনটা আপনি ইনস্টল করলে এখানে ক্লিনার পাবেন, আপনার বুস্টার পাবেন, ইন্টারনেট স্পিডকে বুস্ট করবে বা বিভিন্ন রকমের বুস্টার পাবেন। এসব ভিপিএনকে অবশ্যই স্কিপ করা উচিত, কারণ আপনার ভিপিএন, আমি আগেই বলেছি যে আপনার লোকেশনকে হাইড করে, আপনার আইপিকে সেভ করে, কিন্তু একটা ভিপিএন কোনোদিন ক্লিনারের কাজ করতে পারে না বা ইন্টারনেট বুস্ট করতে পারে না। সো এসব ভিপিএন থেকে অবশ্যই সাবধান থাকবেন। টাইপ নাম্বার 6, যেসব ভিপিএন আপনার লক রাখে, অর্থাৎ লগইন ভিপিএন। এখন দেখেন, একটা ভিপিএনকে যখন আপনি ওনের পারমিশনটা দেন, তখন আপনি কোন কোন ওয়েবসাইটে কতবার প্রবেশ করেছেন, কি কি সার্চ হিস্ট্রি এবং কি কি সার্চ করলেন, এই সব কিছু তারা ডেটা জমা করে রাখে। এটা আরও বিপজ্জনক একটা ভিপিএন। সো এই ধরনের ভিপিএন যেসব কোম্পানি ইউজ করে বা যেসব কোম্পানি তৈরি করে, সেগুলোকে অবশ্যই আপনার স্কিপ করা উচিত। আমার একটা প্রশ্ন, যদি ভিপিএন কোম্পানি আমাদের লগ সেভ করে রাখে, তাহলে আমাদের ভিপিএন ব্যবহার করে লাভটা কি? আমরা তো চাই নিরাপত্তা, কিন্তু এখানে তো নিরাপত্তা বিক্রি হয়ে যাচ্ছে। টাইপ নাম্বার 7, যেসব ভিপিএন আপনাকে অ্যাড দেখায়। দেখেন, সম্প্রতি অনেক চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে বা আপনার দেখবেন যে অনেক ফেসবুক পেজ বা বিভিন্ন কিছু হ্যাক হয়ে যাচ্ছে। এই হ্যাক হওয়ার পিছনে কারণ কি? দেখবেন আপনি যখন ফ্রি ভিপিএন ওপেন করেন, অনেক রকমের অ্যাড আসে। ভুলবশত সেই অ্যাডগুলোর উপর ক্লিক করলে, কোনো লিঙ্কের উপর ক্লিক করলে আপনার যে কোনো বা আপনার ডিভাইসটা সম্পূর্ণ হ্যাক হয়ে যেতে পারে। সো এসব ভিপিএন থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর আমি আবার অবশেষে একটা কথাই বলবো, এসব ভিপিএন ফ্রি না।
এসব ভিপিএন হচ্ছে আপনাকে বোকা বানানোর মেশিন। সো এগুলা থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর আমি আগেই বলে রাখি, আমি এমন বলিনি যে আপনি ভিপিএন ইউজ করবেন না। হ্যাঁ, আপনার প্রয়োজন, আপনি অবশ্যই ভিপিএন ইউজ করবেন, কিন্তু বোকামির মতো করে না, বোকাদের মতো ইউজ করবেন না, দেখে শুনে সাবধানে ব্যবহার করবেন। এবং আমি 3টা রুলস বলছি, এগুলা মেনটেন করে ভিপিএন ইউজ করবেন, তাহলে আপনি অনেক বেশি সেফ থাকবেন। দেখেন, ফ্রি ভিপিএন দিয়ে মাত্র টেম্পোরারি কাজগুলো করবেন, কিন্তু লং টার্মের জন্য ইউজ করবেন না। আপনার কোনো সেন্সিটিভ কাজ যেমন ব্যাংক ডিটেইলসের ভিতর প্রবেশ করতে গেলে কোনো ফ্রি ভিপিএন ইউজ করবেন না। এবং প্রয়োজন যদি হয় আপনি প্রিমিয়াম ভিপিএন দেখতে পারেন, বা ট্রাস্টেড যেগুলা রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। সো এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, সো আমি বিশ্বাস করি যে এই ভিডিওটা সবার পছন্দ হবে না, কারণ সত্য কথা কারোই ভালো লাগে না। আর আপনি যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এবং আপনি যদি চান যে একটা নতুন ভিডিও তৈরি করি যে কোন ভিপিএনগুলো সেফ, তাহলে অবশ্যই কমেন্টে ভিপিএন লিখুন।